বাংলার জমিনে নয়, এত দূরে আমার যাওয়ার দরকার নাই, এত বড় হুজুর আমি না। ভৈরবের জমিনে যদি কেউ প্রমাণ করতে পারে আমরা শিয়া, তাহলে মাথায় পাগড়ি থাকবে না, মাথায় জুব্বা থাকবে না, আর কোনোদিন বক্তৃতার মঞ্চে বক্তব্য দিতে আসবো না। প্রমাণ করতে হবে। কথা বলুন ভাই, প্রমাণ করুক না কোরআন শোনা লোকে যে আমরা শিয়া। শিয়া এত বড় এত ইয়া বিষয় না। আরে আমরা যদি সুন্নি না হইতে, সুন্নিকে সারা জীবন আমরাই মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়লাম, সবসে আলা হামারা নবী, সবসে বালা হামারা নবী, আমরাই পড়লাম। এমন যুবক আছে বর্তমানে যারা পয়দাই হই নাই, তখন আমরা পড়ছি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আজকে এরা দাড়ি উঠে নাই, এরাও আমরা বলছি শিয়া। নাউজুবিল্লাহ। অন্যদিকে যাওয়ার কোনো দরকার নেই, অন্যদিকে আমাদের কোনো আলোচনাই নাই, অন্যদিকে আজকে আমাদের কোনো আলোচনাই নেই। আমাদের আলোচনার প্রসঙ্গই আহলে বাইত আলাইহিস সালাম, কারণ এটা হলো নাজাতের তরি। ওই নৌকায় উঠতে চাই, অন্য কোনো ডিঙ্গি নৌকা কুশাই নৌকায় উঠতে আমরা দেও হায়া অ্যাক্সিডেন্ট হয়ে মরার কোনো দরকার, কথা বুঝেন নাই মনে হয়। অন্য কোনো নৌকায় আমরা উঠতে চাই না, আহলে বাইতের নৌকা যেটা যা আল হক ওয়া যা হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। চল্লিশা দিবস, যেমন বাবার চল্লিশা দিবস হয়, দাদার চল্লিশা দিবস হয়, তো ওই চল্লিশা দিবসে কোনো ফতোয়া নাই, কিন্তু ইমাম হুসাইন এর আরবাইন তথা চল্লিশা দিবস আজকের কিছু আমরা কোরআন শোনার লোকে বক্তব্য শুনবো, এর বিরুদ্ধে বহুত ফতোয়া। এই ফতোয়ার কারণে কিন্তু আমরা মানুষ বিভিন্ন দিকে চলে গেছে, কথা বুঝেন নাই মনে হয়। ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি কে, ওনার পরিচয় আমরা জানি না। আজকে আমরা ইয়া গাউসে পাক বলি কি বলি না? পীর মুর্শিদের শান বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করি, অথচ ইমাম হুসাইন, অনেকে বলে ইমাম হুসাইনের কি পাওয়ার। খাজা মঈনুদ্দিন চিশতি যদি আনা সাগরের দিকে লক্ষ্য করে বলতে পারে, এই আনা সাগর, এই অমুসলিমরা আমাকে জ্বালাতন করেছে, আল্লাহ তুমি আনা সাগরের পানি শুকায়া দাও। লুটা তো একটা উসিলা, লুটার ভিতরে নিয়ে আসলো কারামত। 19 ইমাম হুসাইনের বুত পরে আওলাদে রাসূল, ইমাম হুসাইনের গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম, ভারত উপমহাদেশে যার ইশারায় প্রায় 90 লক্ষের উপরে মুসলমান হয়েছে। জোরে গান আল্লাহু আকবার। ওই খাজা বাবার যদি এত পাওয়ার থাকতে পারে, তাহলে আজকের ইমাম হুসাইন, যাকে দয়াল নবীজি বলেছেন, যাকে কেন্দ্র করে হুসাইন মিন্নি আনা ওয়া আনা মিন হুসাইন, জোরে গান সুবহানাল্লাহ। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হুসাইনকে, হাসান হুসাইনকে যারা কষ্ট দেই, আমি নবীকে কষ্ট দেই। ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসে, আমি রাসূলকে ভালোবাসে। এই ভালোবাসা আল্লাহ পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ইমাম হুসাইনের আরবাইন করতে গিয়ে কত ফতোয়া। কেউ কেউ কিন্তু খলিল ভাই, কেউ কেউ কিন্তু আমরা শিয়া কইছে ফেসবুকে। এরা কারা কইছে? যাদেরকে আমরা ওহাবি বলি সচরাচর, এরা না। যাদেরকে আমরা ওহাবি বলি, যারা উরুস করে না, মাজারে জানা, সিন্নি দেয় না, এরা না। যারা আমাদের গোত্রের লোক, এরাই আমাদেরকে শিয়া ফতোয়া দিয়ে কি করছে, যে এরা হক থেকে চলে গেছে। নাউজুবিল্লাহ। বাংলার জমিনে নয়, এত দূরে আমার যাওয়ার দরকার নাই, এত বড় হুজুর আমি না। ভৈরবের জমিনে যদি কেউ প্রমাণ করতে পারে আমরা শিয়া, তাহলে মাথায় পাগড়ি থাকবে না, মাথায় জুব্বা থাকবে না, আর কোনোদিন বক্তৃতার মঞ্চে বক্তব্য দিতে আসবো না। প্রমাণ করতে হবে। কথা বলুন ভাই, প্রমাণ করুক না কোরআন শোনা লোকে যে আমরা শিয়া। শিয়া এত বড় এত ইয়া বিষয় না। আরে আমরা যদি সুন্নি না হইতে, সুন্নিকে সারা জীবন আমরাই মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়লাম, সবসে আলা হামারা নবী, সবসে বালা হামারা নবী, আমরাই পড়লাম। এমন যুবক আছে বর্তমানে যারা পয়দাই হই নাই, তখন আমরা পড়ছি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আজকে এরা দাড়ি উঠে নাই, এরাও আমরা বলছি শিয়া। নাউজুবিল্লাহ। যাচ্ছি না সেদিকে, এদেরকে আল্লাহ পাক বুঝদান করুক। আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, এদের মধ্যে ভুল ত্রুটি আছে। আল্লাহ পাক সবাইকে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ইমাম হুসাইন, আজকে যারা আমার বাইরে এসেছেন, বিশেষ করে মেম্বারশিপ সহ, খলিল ভাই সহ, একটু ইমাম হুসাইনের দিকে তাকান। এই হুসাইনকে ফেলে দিলে হবে না। ইমাম হুসাইন হাশরের ময়দানে সুপারিশ করবে, এই আকীদাই সুন্নিদের নাই। কথা না করে, কথা বুঝেন না মনে হই যে আপনাকে দলিল ছাড়া কথা বলেন, একটা কথাও দলিলের বাইরে না। নবীজির হাদিস মোবারক স্পষ্ট। নবীজি বলেছেন ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসা আল আমবিয়াউ সুম্মা উলামা সুম্মা শুহাদা। নবী বলেন তিন শ্রেণীর ব্যক্তিবর্গ,
হাসরে শাফাআত করবে। এরা কারা? 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে শহীদগণ, 3 নম্বরে ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণের ভিতরে বহুত লোক আছে, হাফিজ আছে, আউলিয়া কেরাম আছে, গৌসুল আজম, শাহেন সাহেব বাগদাদ আছে। কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর হাদিস স্পষ্ট। তাইলে সুহাদা কেরাম কারা? এই সুহাদা কেরামের মধ্যে 1 নম্বরে যিনি, উনি হলেন মওলা হুসাইনে পাক। মওলা হুসাইনে পাক, তাতে কোনো সন্দেহ। উনি হলেন শহীদে আকবর। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন মওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইনকে চাদর, কালো চাদরের ভিতরে এভাবে আবৃত করলেন, এভাবে যখন আবৃত করলেন, উম্মে সালমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি চাদরের ভিতরে যেতে পারবো? নবীজি বলেন, না, এই চাদরের ভিতরে তোমার জায়গা নাই, তবে তুমি নবীর স্ত্রী হিসাবে কল্যাণের ভিতরে আসো, কল্যাণের মধ্যে আছে, কিন্তু এই চাদরের ভিতরে তোমার জায়গা। এই চাদর আবৃত করেও এই 4 জনকে নবীজি বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত। জোরে গান সুবহানাল্লাহ। তখন ইমামুল কারীম কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহি লিইউযহিবানকুম রিজসা ওয়া আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে গান সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত নাযিল হই, আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তাদেরকে পবিত্র করেছি, তাদের থেকে নাজাসাত দূর করেছি। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে এই আহলে বাইতকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, ঠিক কিনা বলুন? অবশ্যই আমরা সাহাবী আজমাইনদের প্রতি সম্মান, তাকরিম, মোহাব্বত অবশ্যই রয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াতে কারিমা নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুতরাং আল্লাহ তাদের প্রতি রাজি, তারা আল্লাহর প্রতি রাজি, সন্তুষ্ট। কোন সাহাবীদের প্রতি আমার কোনো বিদ্বেষ, কথা বলে নাই, সাহাবীদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ। তবে যারা সাহাবী নামে মুনাফিকি করেছে তাদেরকে আমাদের দরকার, কথা বল না করে। সকল সাহাবীদের প্রতি আমার ঈমান আছে, কিন্তু যারা নামে মাত্র, তাদেরকে আমাদের দরকার নাই, তারা আলোচনার বিষয়ও না। তাদের প্রতি যদি আল্লাহ রাজি খুশি থাকে, তাহলে তাদের প্রতি আমার ঈমান আছে। আর কোনো কারণে যদি আল্লাহ রাসূল তাদের প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আমরাও তাদের প্রতি কি অসন্তুষ্ট। বাকিটা আল্লাহ এবং রাসূল ভালো জানে, আমরা কিছু জানি না। আমাদের আলোচনার বিষয় হলো আহলে বাইত। কথা বলেন ঠিক কিনা? আলোচনার বিষয় কি? কথা বলেন সবাই। আলোচনার বিষয় কি? কোন সাহাবীদের প্রতি আমার বিদ্বেষ আছে? যারা সাহাবী সত্যিকার, এদের প্রতি কোনো বিদ্বেষ আছে? নাই। সুতরাং কথা স্পষ্ট। একটা হাদিস মুবারক শুনেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিদুন বিবাবিল কাবাতি সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আলা ইন্না মিসলু আহলাল বাইতি ফিকুম মিসলু সাফিনাতিন নূহি মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা আহলাক। আল্লাহু আকবার বলি। অনুবাদটা হলো, এটা হইল আবু যর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল এরা নাজাত পেয়েছিল, যারা উঠে নাই এরা ধ্বংস। আহলে বাইতের সাথে যারা মুহাব্বত রাখবে, যারা আহলে বাইতের সাথে সম্পর্ক থাকবে, এরাই নাজাত পাবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। এরাই নাজাত পাবে, বাকি সব কি? তাহলে এবার বলুন, আহলে বাইত আমাদের হৃদয়ে দরকার আছে না নাই? আহলে বাইতের জিকির, আহলে বাইতের মুহাব্বত, আহলে বাইতের প্রেম আমাদের অন্তরে জারি থাকা দরকার আছে না নাই? আজকে মুহররম মাস আসলে এমনও সুন্নি পাওয়া যায়, এর ভিতরে অন্তরে কোনো চেতনাই নাই। অন্তরে কি নাই? চেতনা নাই। অথচ মুহররম মাস আসলে ইমানদারের পরিচয় মেলার কথা, মুমিনের পরিচয় মেলার কথা। মুহররম মাস কারবালার সময় আসলে, 10ই মুহররম মাস আসলে হিসাবে মাতম করা উচিত। কথা বলেন না করে। কোন ধরনের মাতম? মাতম তাদেরকে স্মরণ করে কান্নাকাটি করা, তাদেরকে স্মরণ করে কান্নাকাটি করা। এটা কিন্তু এই বিষয়ে কিন্তু হাদিস আছে, আমরা জানি না। আজকে কয়জন মুসলমান, কয়জন সুন্নি মুসলমান মাওলা হুসাইনকে স্মরণ করে কান্নাকাটি করেছে? আমার মনে হয় 100-র মধ্যে 2 জন ভালো করে পাওয়া যাবে। কিন্তু ফতুয়ার বেলায় টন টন, এই মুখ অতমুখ, ওই মুখ হয়ে গেছে, অতমুখ হয়ে গেছে। খবরদার, খামোশ।
ফতুয়া দেওয়া সহজ, কিন্তু ফতুয়া তুমি যে যারে দিছো হে যদি তা না হয়ে থাকে ফতুয়া তোমার দিকে চলে যাবে, ঠিক কিনা বলুন? এজন্য যাকে তাকে ফতুয়া দিবেন না, তার অবস্থা বুঝুন, তার হৃদয়ের অবস্থা বুঝুন, তার হৃদয় কি বলতে চাচ্ছে সেটা শুনুন। আল্লাহ পাক ভালো জানে সেটা কি, কথা বলেন ঠিক কিনা? আর আমি তো মনে করি আমার থিওরি মাওলা হাসান, মাওলা হুসেন, মাওলা আলী, খাতুনে জান্নাত এদের মোহাব্বত অন্তরে থাকলেই আমি জান্নাতে যেতে পারবো, আর কিছু লাগে না। শুনে বসুন, আওয়াজ দেন, আর কিছু লাগে? এরার জিকির ও ইবাদত, মাওলা আলীর ধ্যান করা ইবাদত, মাওলার জিকির করা ইবাদত, মাওলা হাসানের ধ্যান করা ইবাদত, মাওলা হুসেনের জিকির করা ইবাদত, ঠিক কিনা বলুন? একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইত। এই হলো ইমাম হুসাইন আলাইহিস সালামের 40 তথা 40 দিবস। আজকে কি জোরে বলুন, জায়েজ আছে? এন্দা কোয়ান দাও তামে জায়েজ আছে নি? বাবার 40 জায়েজ, দাদার 40 জায়েজ নি? কথা বল, দাদা বাবার 40 জায়েজ, ইমাম হুসাইনের 40 করা যাবে না। এই হাদিস কোথায় পেয়েছো তুমি? এটা কোথায় পেয়েছো তোমরা? যাই না সেদিকে। আমরার মুখ ছুটলে, আমি একটা বয়ানে কইছিলাম উত্তর পাড়া, যে আমরার মুখ ছুটলে ফরনা কাপড় থাকতো না, কথা বুঝেন নাই? টুপি পাঞ্জাবি হইলে দৌড় লাগবো, এজন্য আমরা ঘরের কথা বাইরে বলি না, কারণ একটা বেড়া আছে। কি আছে? বেড়া ওভার করি না। যাই হোক, আজকে আহলে বাইতের মহব্বতে 40 শরীফের যে তত্ত্বভিত্তিক বক্তারা কথা বলেছেন, কিছুটা বুঝতে পারছেন না আপনারা? কি বুঝছেন সারমর্ম? যে মাওলানা পীরজাদা শফিকুল ইসলাম ফারুকী সাহেব বলবেন, মাওলানা সালাউদ্দিন সাহেব উপস্থিত আছেন, বয়ান করবেন। সারমর্ম কি? ইমাম হুসাইন আহলে বাইতের মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আহলে বাইত হলো নাজাতের তুরি, মাসালু আহলুল বাইত ও মাসালু সাফিনাতুন নূহ, অর্থাৎ আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। ওই কিস্তি যারা উঠবে এরা নাজাত পাবে, যারা এই কিস্তিতে উঠবে না এরা ধ্বংস হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? ঠিক আছে নি? একটা তাকবীর লাগান। আমরা তো হুসাইনি, আমরা কি কথা বল না? আমরা কি হুসাইনিরা সংখ্যায় কম হইতা হে, সবাই বলুন। এরপর বলছেন, আরে এখনো তো মুহররম মাস আসলে হুসাইনকে হাসাইনকে ওখানে যুবকরা জানেই না, কারণ সুন্নির ঘরে বইদা পীর মুর্শিদের দরবারে যা ফুলা সুন্নি, জি সুন্নি, কিন্তু নতুন প্রজন্ম চিনে না সুন্নিটি কই, কিন্তু মাইন্ডসেট খারিজিয়ত। কথা বুঝেন নাই? সুন্নিটি কই কিন্তু মাইন্ডসেট এজিদিয়ত। মাইন্ডসেট কি? খারিজি মাইন্ডসেট নিয়ে ধরতেছে। কথা বলেন ঠিক কিনা? দরবার ওজা গুরু ওখা, কিন্তু কিছু একটা করতে গেলে কোহেডটা কি ঠিক নেই, এরকম আছে নাই? আরে বহুত মানুষ দরবারে যা, সব কি আহলে বাইতের পাগল? কথা কোনা করে? এর মধ্যে কিছু সংখ্যক সবাই আহলে বাইতের মহব্বত জারি রাখে, বলে যে মহব্বত করি, কিন্তু প্রকৃত পক্ষে কি আসল পাগল পাওয়া যা? কথা কোনা করে? এজন্য মাথায় রাখতে হবে, আহলে বাইত হলো আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যেখানে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, জোরে গান সুবহানাল্লাহ।